গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তাই এটা হলো আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিভাগ। এটা নিয়োগ দিয়েছে অনেক বড়, আর এইটা কিন্তু তাদের ওয়েবসাইট। আর এইখানে কিন্তু রাজস্ব পদে 13 গ্রেড এবং গ্রেড 20 তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নত লোক নেওয়া হবে। আর এইটা হচ্ছে আবেদন লিঙ্ক, কিন্তু এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে হবে। আর পদগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক মানে ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে, বাংলা ইংলিশে 50 থেকে 80 শব্দ টাইপ করতে পারতে হবে। ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, তারপরে পদ সংখ্যা আছে 3 জন, বেতন স্কেল 11,000 থেকে 26,990 টাকা। এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত স্নাতক সময়ের ডিগ্রি লাগবে। তারপরে আপনার এই যে এইখানে মিষ্টি কণ্ঠে অধিকারী হতে হবে, তারপরে গানের মধ্যে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে সাউন্ড মেকানিক, পদ সংখ্যা 4টি, 10,000 থেকে 24,680 টাকা। এইখানে কিন্তু কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সার্টিফিকেট অনুযায়ী ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিক বা ইলেকট্রনিক বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স থাকতে হবে। ইলেকট্রনিক ও ভিডিও যন্ত্রপাতি, সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অভিজ্ঞ হতে হবে। তারপরে হচ্ছে আপনার ড্রাইভার, এইখানে 9,700 টাকা থেকে 23,490 টাকা। আর যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভারী মোটরসাইকেল লাইসেন্সপ্রাপ্ত, ড্রাইভিং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490, 40 জন হচ্ছে নেওয়া হবে। এইখানে যে কোনো স্বীকৃতি হিসেবে মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে, বাংলা ইংরেজি টাইপ প্রতি মিনিটে গতি 20 থাকতে হবে। হিসাব সহকারী, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 2 জন, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, মানে এসএসসি পাস থাকতে হবে। কম্পিউটার, মাইক্রোসফট অফিস, এমএস অফিস, এক্সেল ইত্যাদি জানতে হবে। এইখানে কিন্তু এই যে আপনার আবেদন লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে, এইখানে ঢুকে আপনার আবেদন ফর্ম পূরণ করে তারপরে আবেদন করতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে। 3 নম্বরে আবেদন বয়সসীমা 1/7/2025 থেকে 18 বছর, সর্বোচ্চ 32 বছর হতে হবে। তার বেশি হলে আবেদন করতে পারবেন না। আর এইখানে যেগুলো আছে এইগুলা আপনার একটু বিধিগুলো পড়ে রাখবেন যাতে আপনার কাজে দেয়, তাছাড়া অতটা প্রয়োজনীয় না। আর এইখানে 9 নম্বরে কিন্তু অনেক কিছু বলা হয়েছে, এইখানে কি কি লাগবে: শিক্ষাগত যোগ্যতা, মূল সনদ, প্রত্যাহিত সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ, এগুলো কিন্তু মৌখিক পরীক্ষার সময় নিয়ে যাইতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, আবেদন, পাসপোর্ট সাইজের 3 কপির ছবি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার যে কোটার কাগজ আছে আপনাদের সেইটা, শারীরিক প্রতিবন্ধী, তারপরে সরকারি প্রতিনিধি গেজেট কর্মকর্তা দিয়ে এগুলো আপনার সত্যায়িত করে নিয়ে যাইতে হবে। আর এইখানে কিন্তু বলে দেওয়া আছে অনলাইনে আবেদন পূরণের শর্তাবলী। প্রার্থীকে অবশ্যই যোগ্যতা অনুযায়ী যে কোনো আবেদন করতে গেলে অনলাইন আবেদন ফর্ম ফ্রি জমা দেওয়ার শুরুর তারিখ আছে 1 জুলাই 2025 সকাল 10টা থেকে। আর অনলাইনে কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। আর তারপরে হচ্ছে আপনার উক্ত ইউজার আইডি এবং সাবমিট করার 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। নিচে এসএমএস কীভাবে করবেন সেটা দেওয়া আছে, সেটা দেখায় দেবো। এইখানে হচ্ছে রঙিন ছবি লাগবে 300x300, স্বাক্ষর 300/80। আর নিচেই আমরা দেখব যে কত কিলোবাইট লাগবে এইটা নির্ধারিত করা আছে। ছবি হচ্ছে 100 কিলোবাইট, সিগনেচার 60 কিলোবাইট লাগবে। আর মৌখিক পরীক্ষার ডেটগুলো বাদ বাকি সব কিছু পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো বিডি জবস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।